নমস্কার আমার প্রিয় দর্শকেরা, আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর যে যেখানেই থাকো সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আর আজকে হচ্ছে রবিবার, আর রবিবার সকাল থেকে তোমাদের জন্য সুন্দর আরেকটি ব্লগ শুরু করে দিয়েছি। আর দেখো, কালকে হয়েছিল বৃষ্টি। কালকে বিকেলবেলা 4টার দিকে বৃষ্টি হয়েছিল, তারপরে সন্ধ্যা নাগাদও বৃষ্টি হয়েছিল। একবার বৃষ্টি পড়ছে আবার কমে যাচ্ছে, এইভাবে বৃষ্টি হচ্ছিল। তো একটু কাদা কাদা হয়ে গিয়েছে, বাইরেটা লেপেছিলাম, ল্যাপাটা একদমই খারাপ হয়ে গিয়েছে। আর বাবু কি করেছে, ওই ল্যাপার ওপর দিয়ে, মানে জল ছিল, ওই জলের ওপর দিয়ে গাড়ি আছে, ওর একটা গাড়ি চালিয়েছে, আর ওরকম চাকার দাগ হয়ে গিয়েছে, আরও মানে খারাপ লাগছে দেখতে। তো যাই হোক, দেখো আমি সকালবেলা উঠে আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আগে কিন্তু ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, এখন উঠানটা আমি ঝাড় দিয়ে নেবো। আর দেখো বাইরেটা কেমন যেন লাগে না দেখতে, ওই দেওয়ালের ওদিকটা ভালো লাগে না, জিনিসে ভর্তি এটা ওটা, আর দেওয়ালগুলো অনেক পুরনো হয়ে গিয়েছে না, ওর জন্য দেখতে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, দেখো ওই দিকটা ঝাড় দিয়ে এখন আমার এই গাছের এই দিকগুলো ঝাড় দিয়ে নেবো। এই দিকটাতে একটু একটু পাতা টাতা পড়ে, এই দেখো। আর বৃষ্টি টিষ্টি হয়েছে তো ওর জন্য একটু পাতা পড়েছে, একটু হাওয়া হয়েছিল, তো দেখো। আর এটা হচ্ছে আমার রবিবারের ব্লগ, কিন্তু তোমাদের কাছে আস্তে আস্তে মঙ্গলবার হয়ে যাবে গো। কারণ হচ্ছে আমি না ব্লগগুলো মানে তোমাদের জন্য রেডি করতে পারছি না গো, আমার শরীরটা দুদিন নাগাদ মানে খারাপ যাচ্ছে, ওর জন্য ব্লগ বানানো রয়েছে, কিন্তু তোমাদের জন্য আর রেডি করে উঠতে পারছি না গো, ওর জন্য তোমাদের কাছে পৌঁছাতেও পারছি না আমার ব্লগগুলো। তো যাই হোক, আমার যে বন্ধুরা আমার ভিডিও দেখো তারা হয়তো ভাবছো যে ব্লগ কেন দিচ্ছি না দুদিন থেকে, এই জন্যই গো, আমার ভীষণ শরীরটা খারাপ, মানে প্রচণ্ড মাথাটা ব্যথা করে জানো তো। আর মাথা ব্যথা, যারা আমার ভিডিও প্রথম থেকে দেখে আসছো তারা তো জানোই, মাথা ব্যথা করলে একবার আমি ওষুধ ছাড়া থাকতে পারি না, ঘরে সবসময় মাথা ব্যথার ওষুধ আনাই থাকে। তো যাই হোক বন্ধুরা, তো এই জন্যই আমি দুদিন থেকে ব্লগ দিতে পারিনি গো তোমাদের জন্য। ব্লগটা তো রেডিও করতে লাগবে, আর রেডিটা করবো কেমন করে, মাথা যন্ত্রণা করে। তো যাই হোক বন্ধুরা, দেখো আজকে একদম সুস্থ রয়েছি, আর শরীর ভালো থাকলে কোনো কথাই নেই, ব্লগ তো আসবেই। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন মাজা হয়ে গেল। এইগুলো না রাতের বাসন ছিল, রাতে অনেক রাত হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করে, মানে করতে করতে, তো ওর জন্য রাতে আর বাসনটা মেজে উঠতে পারিনি। আর রাতের বাসন রাতে না মাজলে না ভালো লাগে না গো, রাতে মেজে রাখলে ভালো লাগে, মানে এঁটো টেটো ঘরে না থাকলে ভালো লাগে, কিন্তু কি করব বলো, অনেকটা রাত হয়ে যায়, ওর জন্য আর মাজা হয় না, বুঝলে তো। আর যেদিন যেদিন পারি সেদিন কিন্তু অবশ্যই মেজে রেখে দিই বাসন, রাতের বাসনটা রাতে মেজে রাখলে ভালো হয়, এঁটো থাকে না ঘরে। তো যাই হোক দেখো, তারপরে ব্রাশ করে নিয়েছি, মা আর ছেলে ব্রাশ করে নিয়ে বাবুকে একটু মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি। সকালে খুব একটা সাজুগুজু করাই না। দেখো বন্ধুরা, এই ছেলেটা কিছুতেই আমাকে আগে স্নান করতে দিল না, না ঘর পোছা মারতে দিল, না স্নান করতে দিল। ও এই দেখো দোকানে নিয়ে গেল, আমাকে ধরে টেনে এই দেখো এই যে খাবার নিয়ে আসলো। সকাল সকাল বাসি পেটে এইসব কুরকুরে ফুরকুরে খেলে পেট ব্যথা করবে না বলো তো। আবার নিয়েছে চিলি পটেটো, দেখা চিলি পটেটোটা দেখা, এই দেখো চিলি পটেটো নিয়েছে। সকালবেলা কেউ চিলি পটেটো খায় বলো তো, দেখছে। আর আমি ওই যে একটু বাজার করে নিয়ে চলে আসলাম, এই দেখো সোয়াবিন নিয়ে আসলাম 2 প্যাকেট, আজকে সোয়াবিন বানাবো, মিষ্টি কুমড়া ভাজা করব। আর দুটো হচ্ছে দুধ নিয়ে আসলাম, একটু শুকনো লঙ্কা নিয়ে আসলাম, দুধ দিয়ে একটু সেমই বানাবো, লাচ্ছা সেমই রয়েছে। ঈদ গেল না, তো এখানে লাচ্ছা সেমই বিক্রি হয় ওই দোকানটাতে, যে দোকান থেকে জিনিস নিয়ে আসা মানে কেনাকাটা করি, তো ওখান থেকে একটু লাচ্ছা সেমই নিয়ে এসেছিলাম, অল্প করে বানাবো আজকে। ওই যে এই দেখো বসে পড়েছে, দাঁড়া একটা প্লেট দি, প্লেটে করে খা। স্নানটা সেরে নি, স্নানটা না সারলে ভালো লাগছে না, স্নানটা সেরে তারপরে সেমইটা বানিয়ে দেবো বাবুকে, আর বাবু ততক্ষণ ওইগুলো খাক যেগুলো আনলো। চলো বন্ধুরা, আর বেশি কথা না বলে স্নানটা সেরে আসি, ঘরটা পোছা মেরে। আজকে আর ঘর পোছা মেরে তোমাদের দেখাবো না, ফটাফট করে স্নানটা করে আসি চলো। দেখো বন্ধুরা, যেই আমি স্নান করতে গিয়েছি তখনই বৃষ্টি চলে এসেছিলো। তো যাই হোক দেখো, আমি স্নান করে চলে এসেছি, আসার পরে বৃষ্টি তো তাও হয়েই যাচ্ছে। কালকে বিকেলবেলা তো হয়েছিল, আবার আজকেও শুরু হয়ে গিয়েছে বৃষ্টি পড়া। এই বৃষ্টির দিনগুলো না ভালো লাগে না গো, ঘরের জন্য ভালো লাগে না, বেশি বৃষ্টি পড়লে না ঘরের মধ্যে আবার জল পড়ে, বুঝলে তো। তো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, আর দেখো স্নান করে নিয়ে আমি একটু নারকেল কুড়ে নিলাম, একটা নারকেল ছিল, তো নারকেল দিয়ে আজকে সেমইটা বানাবো। চলো, 2 ভাগ করে রেখেছি, একটা নারকেল দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা করবো, আর একটা নারকেল সেমই দেবো। চলো সেমইটা বানাই নিই।
দেখো বন্ধুরা, দুধ তো বসিয়ে দিয়েছি, দুধটা ফুটতে থাকুক। ততক্ষণ আমি একটু শুকনো লঙ্কা, এই দেখো বোটা ছাড়িয়ে নিয়েছি, এটা ভিজিয়ে রাখি। এটা হচ্ছে দুপুরের সোয়াবিনের তরকারির জন্য। ভিজিয়ে রাখলে না বাটতে সুবিধা হবে, তাড়াতাড়ি বাটাটা হয়ে যায়। দেখো বন্ধুরা, দুধ ফুটে গিয়েছে। এখন দিয়ে দেবো দুধের মধ্যে এই যে নারকেল কুড়ে রেখেছিলাম, যে নারকেলটা এখন দিয়ে দুধটা আবার ফুটাবো সুন্দর করে, তাহলে নারকেলগুলো জাল হয়ে যাবে। না বাবা, বৃষ্টিতে স্নান করলে শরীর খারাপ হয়ে যাবে, এখনকার বৃষ্টি ভালো না। আজকে জল আসবে না? হ্যাঁ হ্যাঁ, জ্বর আসবে, বৃষ্টিতে স্নান করতে হয় না। ওদিকে দুধ আর নারকেলটা জাল হতে দিয়ে দেখো এদিকে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। আর সেমই দুধটা আজকে ভালো করে জাল করে নিয়ে তারপরে না সেমইটা দিব, বুঝলি তো, ঘন করে জাল দেবো আজকে দুধটা, খেতে যেন ভালো লাগে। তো যাই হোক, ওইদিকে জাল হোক আর এদিকে আমি বিছানাটা দেখো সুন্দর করে গুছিয়ে নিই। তো বিছানাটা গুছিয়ে নিয়েছি, এখন ঝাড় দিয়ে নিচ্ছি। একটু একটু নোংরা পড়ে, ঝাড়টা না দিয়ে নিলে না ভালো লাগে না, আর ঝাড় দিয়ে নিলে বিছানাটা টান টান হয়ে যায় একদম, বুঝলে তো। তো তারপরে দেখো আমি সোফার চাদরটা ভালো করে টান টান করে গুছিয়ে নিচ্ছি। সোফার চাদরটা এলোমেলো হয়ে গেছে, আর এই পাশটা আর ব্যাগটা সরিয়ে গুছালাম না, ওই পাশটায় তো বসা টসা হয় না, ব্যাগটা রয়েছে থাক। খালি ব্যাগের উপরে জামা কাপড়গুলো এখন রেখে দেবো। জামা কাপড়গুলো সোফার উপরে ছিল, ভাঁজ করে নিয়েছি। তো চলো গুছিয়ে নিই। আমার বিছানা সোফা গোছানো কমপ্লিট, ওইদিকে দুধটা জাল হচ্ছে, চলো। ওই পাশে বিছানা সোফা গোছাতে গোছাতে এদিকে দুধ আর নারকেলটা সুন্দরভাবে জাল হয়ে গিয়েছিল। তারপরে আমি একটু চিনি দিয়ে নিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে আবার একটু জাল করে নিয়ে সেমইটা দিয়ে দিলাম। সেমইটা দিয়ে এখন দেখো নেড়ে চেড়েই বন্ধ করে দিলাম গ্যাসটা। এখন মানে ফোটানো যাবে না, বুঝলে তো, যা জাল দেওয়ার আগেই জাল দিয়ে নিয়েছি সেমই দেওয়ার। এখন আমি আর বাবু খেয়ে নেবো, খেয়ে তারপরে বাবুকে স্নানটা করিয়ে নিয়ে আসবো। তো চলো খেয়ে নিই। বাবুকে স্নান করিয়ে নিয়েছি, স্নান করিয়ে দিয়ে দেখো পড়তে বসিয়ে দিলাম, ও লেখা করে নেবে। আর এই দেখো এদিকে সবজিগুলো বানিয়ে নেবো এখন আমি কি কি আজকে রান্না করবো। তো চলো তোমাদের দেখিয়ে নিই। এই দেখো বন্ধুরা, আমার সবজি কাটা রেডি। এই যে আলু কেটে নিয়েছি, সোয়াবিন দিয়ে আলুতে তরকারি করব, আর মিষ্টি কুমড়া ভাজা করব। আর এই যে সোয়াবিনের মশলা, এটা না, এটা হচ্ছে মিষ্টি কুমড়াই দেবো, লঙ্কা আর রসুন ঝুরি করে রেখেছি, মিষ্টি কুমড়ায় দিয়ে ভাজা করব। আর এই যে এগুলো হচ্ছে সোয়াবিনের মশলা, আর এখানেও রয়েছে, এগুলো বেটে নেব। আর সোয়াবিন এই যে ভিজিয়ে রেখেছি এখানে। আর এইদিকে দেখো ভাত বসে নিয়েছি। কি বললা, কি বলতেছো বলো, কি বলছিল বলো? যে বাবু দেখো বসে রয়েছে লেখা না করে, দেখেছ, লেখা কর, দুষ্টুমি না। তো চলো বন্ধুরা রান্নাটা করে নিই। আর এখানে অল্প তেল রয়েছে, এটা পটল ভাজার তেল, কালকে রাতে পটল ভেজেছিলাম, তাই তেলটা বেঁচে গিয়েছে ওই তেলটা। তো চলো আগে ভাজাটা করে নিই, তারপরে তরকারিটা করবো। আর ওইদিকে ভাত হচ্ছে। মিষ্টি কুমড়ো ভাজাতে আজকে ফোড়ন দিয়ে নিলাম লঙ্কা কুচি আর রসুন কুচি। লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে মিষ্টি কুমড়ো ভাজা। আমার ছোটো কাকির কাছ থেকে আমি এটা শিখেছি খাওয়া, আমার ছোটো কাকি এইভাবে বানায়। তো যাই হোক দেখো, তারপরে হলুদ লবণ দিয়ে নিলাম। এখনকার ভালো করে মিষ্টি কুমড়াটাকে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে দিয়ে নেব নারকেল। আর দেখো আমার মিষ্টি কুমড়াটা সুন্দর করে ভাজাও হয়ে গিয়েছে। এখন ঝুরি করে যে নারকেল রেখেছিলাম সেই নারকেলটা দিয়ে দিলাম। এখন নারকেলটা দিয়ে একটু সুন্দর করে কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিয়ে এটাকে নামিয়ে নেব। তাহলেই হয়ে যাবে আমার নারকেল দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে ভাজা।
আর মিষ্টি কুমড়োগুলো একটু নরম নরম ছিল তো, মানে পাকা ছিল তো, ওর জন্য না মিষ্টি কুমড়োটা একটু ঘন্টর মতো হয়ে গিয়েছে, বুঝলে তো। এটা কিন্তু আমি ভাজার মতো করতে চেয়েছিলাম, তো নরম নরম হয়ে গিয়েছে, কিছু করার নেই। তো যাই হোক, চলো, মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমার ভাতও কিন্তু হয়ে গিয়েছে। ভাতের মারটা আমি গেলে নিলাম। আর তন্ময় বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যেন বলছিল, ওটাই আমি হাসছিলাম ওর সাথে কথা বলতে বলতে। তো যাই হোক বন্ধুরা, আমার ভাতের মার গালা হয়ে গিয়েছে। এখন সোয়াবিনের তরকারিটা করে নেব। তো সোয়াবিন ভাজা বসিয়ে নিয়েছি। সোয়াবিন ভাজা বসিয়ে আমি এদিকে দেখো চলে এসেছি মশলাটা বেটে নিতে। আর সোয়াবিনে কী কী মশলা লাগে তোমরা তো জানোই, পেঁয়াজ রসুন আদা লঙ্কা এইগুলোই। তো এইগুলো বেটে নিয়ে দেখো আমি চলে এসেছি। বাটা কিন্তু হয়ে গিয়েছে, মশলাটা ওঠানো হয়নি, ওঠাবো। তো দেখো আমি আবার এদিকে আসলাম, নইলে সোয়াবিনটা পুড়ে যাবে। আর আজকে সোয়াবিনের মধ্যে দিয়ে নিলাম ডিম দিয়ে সুন্দর করে আবার ভাজা ভাজা করে নিলাম। আগে সোয়াবিনটা একটু ভেজে নিয়েছি, তারপরে ডিম দিলাম। তো যাই হোক, ডিম দিয়ে আবার ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে দেখো সোয়াবিনের তরকারির আলুটা বসিয়ে নিয়েছি। সোয়াবিনের তরকারি আলুটা বসিয়ে নিয়ে আমি এদিকে চলে এসেছি মশলাটা ওঠাতে। তো এখন মশলাটা উঠিয়ে নিয়ে দেখো চলে এসেছি। তারপরে দেখো সোয়াবিনের আলু দিয়ে নিলাম মশলাটা দিয়ে সোয়াবিনগুলোও দিয়ে নিলাম। একসঙ্গে একটু কষিয়ে নেব, তাহলে ভালো লাগবে খেতে। আর একটু জল দিয়ে নেব, তাহলে কষানোটা ভালো হবে। তো মশলার বাটিটা ধুয়ে একটু জল দেবো। এখন দেখো জল দিয়ে নিলাম। এখন একটু সুন্দর করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে জল দিয়ে নেব। সোয়াবিনটা কষানোর পরে ঝোল দিয়ে নিয়েছিলাম, আর ঝোলটা দেখো সুন্দরভাবে ফুটেও গিয়েছে। এখন নামিয়ে নেবো, আমার রান্না কমপ্লিট। তো চলো তোমাদের একবার দেখে নিই কী কী রান্না হলো। এই দেখো, এখানে কুমড়ো দিয়ে নারকেল দিয়ে কুমড়ো ভাজা করতে গিয়ে কুমড়োর ঘন্টর মতো হয়ে গিয়েছে। কুমড়োগুলো পাকা ছিল তো, ওর জন্য না নরম মানে গলে গিয়েছে কুমড়োগুলো ভাজতে ভাজতে, বুঝলে তো। আর এখানে একটু কষা সোয়াবিনের তরকারি রেখেছি, আর এই যে সোয়াবিনের ঝোল। তো এই দিয়েই আজকে আমাদের দুপুরের একটা সুন্দর খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো ভাতটা বেড়ে নিই, বেড়ে খেয়ে নেবো এখন। আর ওই দেখো তন্ময় বাবা বসে রয়েছে, তন্ময় বাবা স্নান করে চলে এসেছে, আর তন্ময় বসে বসে সোয়াবিন খাচ্ছে। খাওয়ার বেড়ে নিয়েছি, তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। শুভ বিকেল বন্ধুরা, এখন বেজে গিয়েছে বিকেল 6টা। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে আর আসা হয়নি, একটু রেস্ট করছিলাম। তারপরে এখন আবার চলে আসলাম। তন্ময় বাবা 5টা সাড়ে 5 না 5টার দিকে ও গিয়েছে কাজে, আর এখন 6টা বেজে গিয়েছে। বাবু ঘুম থেকে উঠলো, কিছুক্ষণ আগে বাবু উঠে গিয়েছে। আর বাবুকে এখন দেখো বিকেলে অল্প করে দুধ আর একটা কলা দিয়েছি খেতে, ও খেয়ে একটু খেলা করবে। আর আমি একটু সাজুগুজু করে নিয়েছি, কারণ হচ্ছে আমি একটু শর্ট ভিডিও বানাবো, ওর জন্য একটু সাজুগুজু করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আর একটি সুন্দর ভিডিওর সাথে। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার।